অ্যাটেন্টিভ টু ইউর ক্লাস। দেখো এখানে আমরা কয়টা অপোজিট ওয়ার্ড শিখতেছি? কয়টা? 5টা অপোজিট ওয়ার্ড শিখতেছো তোমরা। কয়টা? 5টা অপোজিট ওয়ার্ড শিখতেছো। অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মানে হইলো বিপরীত শব্দ। অপোজিট ওয়ার্ড মানে কি? বিপরীত শব্দ। আবার একটু সুন্দর করে সবাই বলো আমাকে, অপোজিট ওয়ার্ড মানে কি? বিপরীত শব্দ। বিপরীত শব্দ। আমরা এইখানে শব্দের অর্থগুলো শিখে ফেলতেছি এবং পাশাপাশি আমরা এই শব্দের যে বিপরীত শব্দগুলো আছে মানে অপোজিট ওয়ার্ড গুলো আছে সেইগুলোও কিন্তু আমরা শিখে ফেলতেছি। ঠিক আছে? আর তুমি যদি মনে করো ভালো করে পড়াশোনা করো তাইলে তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে। আর তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, এখন তুমি হেলাই হেলাই সময় কাটাইবা, ভবিষ্যতে তুমি বেলাই বেলাই বাসবা। মানে বুঝো কি? এখন তুমি যদি সুন্দর করে পড়াশোনা না করো তাইলে ভবিষ্যতে তোমার জন্য কান্না অপেক্ষা করতেছে। আর এখন যদি তুমি সুন্দর করে পড়াশোনা করো তাইলে তোমার জন্য সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। মনে রাখবা মাইশা, লুক এট মি, মনে রাখবা তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাইলে কি হবে? তাইলে তোমার হাসিতে তুমি একা শুধুমাত্র হাসবা না, তোমার হাসিতে হাসবে তোমার মা, তোমার হাসিতে হাসবে তোমার বাবা, তোমার হাসিতে হাসবে তোমার পাড়া প্রতিবেশী, তোমার হাসিতে হাসবে তোমার দেশ। তার মানে অবশ্যই অবশ্যই নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তুমি ভবিষ্যতের একজন সম্পদ হিসেবে দাঁড়াইতে পারো, যেন তুমি ভবিষ্যতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হইতে পারো। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? সুতরাং নিজেকে ফাঁকি দিবা না, একটু মনোযোগ সহকারে পড়বা, পড়ে নিজের জন্য হাসো, মা বাবার জন্য হাসির কারণ হয়ে দাঁড়াও। ঠিক আছে? তাহলে দেখো আমার সাথে একটু সুন্দর করে পড়ো। হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী। আর পড়াগুলা চেষ্টা করবা আমি যেভাবে পড়াই সেইভাবে তোমার মগজটার ভিতরে নেওয়ার জন্য। আর মনে করো তুমি পড়তেছো, আমি পড়তেছি হাজবেন্ড স্বামী ওয়াইফ স্ত্রী, তুমি পড়তেছো হাজবেন্ড স্বামী ওয়াইফ স্ত্রী, হাজবেন্ড স্বামী ওয়াইফ স্ত্রী। আমি পড়াইতেছি আর তুমি শুধুমাত্র তুতা বাঁকের মতো পড়ে যাইতেছো, পরে বাড়িতে পর্যন্ত যাইতে যাইতে তুমি ভুলে গেছো গা। সেই পড়ার কিন্তু কোনো প্রকারের দাম নাই। এই পড়ার কি হবে না? দাম থাকবে না। তোমার সেই পড়ার দাম থাকবে যে পড়াটা তুমি মনে করো মনোযোগ সহকারে পড়তে পারবা। দেখো হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী। এই যে এখানে যে 5টা মেইন ওয়ার্ড আছে আর 5টা যে অপোজিট ওয়ার্ড আছে, এই 5টা 10টা ওয়ার্ড, মোট কথা এই 10টা ওয়ার্ড তুমি এমন ভাবে শিখো যে তোমার মাথার মধ্যে যদি হাতুড়ি দিয়ে বাড়িও মারে মাথা থেকে যেন রক্ত বাহির হয়, কিন্তু এই পড়াটা যেন বাহির না হয়, এমন ভাবে পড়াটা শিখো। আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছো? আমরা যখন মাথায় আঘাত পাই কিংবা আমাদের দেহে যখন আমরা আঘাত পাই তখন কিন্তু আমরা সেই আঘাত থেকে আমাদের দেহ থেকে রক্ত ঝরে, রক্ত বাইর হয়। কিন্তু তুমি এটা বাইর হয় কেন? রক্ত তোমার শরীরে আছে, রক্ত তোমার শরীর থেকে বাইর হয়, কিন্তু রক্তের ধর্মই হচ্ছে এইরকম, তুমি যদি রক্তকে ধরে রাখতে না জানো তাহলে কিন্তু রক্ত তোমার শরীর থেকে বাইর হবে, সেইটাই স্বাভাবিক। কিন্তু এই রক্তের থেকেও তোমার ব্রেনে যে রাখা স্মৃতিগুলা সেইগুলো সবচেয়ে বেশি দামি। তুমি যদি মনে করো তোমার মাথায় আঘাত পাও, আঘাত পাইলে তোমার মাথা থেকে রক্ত ঝরবে ঠিকই, কিন্তু পড়া ঝরবে না। পড়া কি ঝরবে না। দেখো তাইলে এমন ভাবে শিখো, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী। নাকি বাড়ি পর্যন্ত পর্যন্ত যাইতে যেতে ভুলে যাইবা গা? বাড়ি পর্যন্ত যাইতে যেতে কি ভুলে যাইবা গা? এমন পড়া পড়ে কোনো লাভ নাই। তাইলে তোমার স্কুলে আসার যাওয়ার নামে কোনো এই পড়াশোনার কোনো দামও নাই। দেখো এইচ, আমি যে কিভাবে সিলেবল করে করে পড়ি সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এইচ ইউ এস, হাজ, ব্যান্ড, বি এ
এন ডি ব্যান্ড, হাজব্যান্ড, হাজব্যান্ড, হাজব্যান্ড স্বামী। এই বাংলাটা তো আমার বলে যাওয়ার কোনো দরকার নাই, বাংলাটা তোমরা পারবাই, পারতা নাকি? নাকি ভুল করে ফেলবা? হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, ডাব্লিউ আই এফ ই, ওয়াইফ, ওয়াইফ স্ত্রী, ওয়াইফ স্ত্রী, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, ওয়াইফ স্ত্রী। নাও এখন, দেন তখন, নাও এখন, দেন তখন। একটু মনোযোগ দেও, মনোযোগ, মনোযোগ ছাড়া তুমি যদি সারা দিনও পড়ো সেই পড়ার কিন্তু কোনো দাম নাই। মনোযোগ ছাড়া তুমি যদি দিন বড়াও পড়ো এরপরও সেই পড়ার কোনো প্রকারের ফায়দা পাইবা না তুমি, ফায়দা তোমার জন্য হবে না। দেখো, এন ও ডাব্লিউ, নাও, নাও এখন, নাও এখন, দেন তখন, টি এইচ ই এন, দেন, দেন তখন, দেন তখন, নাও এখন, দেন তখন, নাও এখন, দেন তখন। সামিয়া দেখতেছে, একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ, মনোযোগ সহকারে যদি তুমি 5 মিনিটও পড়ো সেই পড়াটা তোমার ব্রেনের ভিতরে গিয়ে ঢুকবে। আর মনোযোগহীন, মনোযোগ ছাড়া তুমি যদি মনে করো 5 আওয়ার্স, 5 ঘন্টাও যদি তুমি পড়ো সেই পড়ার কোনো প্রকারের নো ইফেক্টস, কোনো প্রকারের কাজ হবে না, কিন্তু নো বেনিফিটস, কোনো প্রকারের লাভ হবে না। ঠিক আছে? দেখো, টুডে আজ, টুডে আজ, টমরো আগামীকাল, টুডে আজ, টমরো আগামীকাল, টুডে আজ, টমরো আগামীকাল। দেখো, টি ও ডি এ ওয়াই, ডে, টুডে, 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 টুডে আজ, টুডে আজ, টুডে আজ, টুডে আজ, টমরো আগামীকাল, টমরো আগামীকাল। এই বানানটা একটু তোমাদের মনোযোগ সহকারে দেখিতে হইবে। দেখো, টি ও এম ও ডাবল আর ও ডাব্লিউ, টমরু, 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 টমরু। টমরু মানে কি? আগামীকাল। টমরু মানে, টমরু মানে কি? আগামীকালের একটা, এটার এটার একটা সিনোনিম আছে, এটার এটার কি আছে? সিনোনিম মানে হইলো এটার একটা প্রতিশব্দ আছে, সমার্থক শব্দ আছে। টমরু মানে হইলো আগামীকাল। আগামীকালটা ইংরেজিতে আরো একাধিক নামেও ডাকা যায়। যেমন দেখো, আমরা যদি বলি নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে মানে হইলো আগামীকাল। টমরু মানে হইলো কি? আগামীকাল। তোমাদের এখন আপাতত টুডে আজ, টমরু আগামীকাল এটা শিখলেই হবে। টুডে আজ, হ্যাঁ, টুডে আজ, টমরু আগামীকাল, টমরু আগামীকাল, টমরু আগামীকাল। টমরু বানানটা একটু কেয়ারের সহিত তোমাকে দেখতে হবে। টি ও এম ও ডাবল আর ও ডাব্লিউ, টমরু। টমরু মানে কি? আর এখন যে তুমি যে পড়াটা পড়ছো এটা কি একটু পরে ভুলে যাইবা? ভুলে যাইবা কিনা বলো? ভুলা কিন্তু যাবে না। দেখো, এরপর সান, সূর্য, সান, সূর্য,
পড়ালেখা তুমি আমি কিন্তু কি কইতেছি, তুমি যদি মনে করো মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়লে অল্প সময়ে তোমার জন্য যথেষ্ট। আর মনোযোগ ছাড়া যদি তুমি পড়ো, এই যে মনে করো আমি পড়াইতেছি তুমি পড়তেছো, আমি পড়াইতেছি তোমার মন হইলো বাড়ির দিকে, আমি পড়াইতেছি তোমার মন হইলো অন্যদিকে, তুমি চিন্তা করতেছো, তাইলে এই পড়ার কিন্তু কোনো লাভ হবে না। এই পড়ে আমি এই পড়ার কোনো লাভ হবে? এই পড়ার কিন্তু কোনো লাভ হবে না। তুমি যদি চিন্তা করো এইখান থেকে গিয়া, হ্যাঁ আমরা বাড়ির পাশে, আমাদের বাড়ির সামনে পানি আসছে, নতুন পানি আইছে, আমরা গিয়ে এই নতুন পানির মধ্যে গিয়া নৌকা চালাইয়াম, তাইলে কিন্তু তোমার আমি পড়াইতেছি ঠিক আছে, তোমার 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 নেশা কিন্তু এই নৌকা দৌড়ানোর মধ্যে, ঠিক আছে। আমি পড়াইতেছি, তুমি যদি কও না রে কালকে তো ভাইয়ার বিয়া, বিয়ার মধ্যে গিয়ে নাচন লাগবো, বিয়ার মধ্যে গিয়ে তো আমার তো গান গাওয়ান লাগবো, বিয়ার মধ্যে তো ভাইয়ার বিয়ার মধ্যে গিয়ে বাবিরা বাড়ির যাওয়ান লাগবো, এইসব চিন্তা ভাবনা যদি তুমি করো, তাহলে তুমি খালি আমার সাথে সাথে মুখের টুট যে টুট গুলো আছে সেই টুট গুলো নাড়ানো হইতেছে, তোমার কিন্তু পড়া কিন্তু হইতেছে না, ঠিক আছে। তাহলে দেখো, সান সূর্য, সান সূর্য, সান সূর্য, এস ইউ এন, সান, সান, সান সূর্য, দন্ত স দুর্গা সু, অন্তস্থ জয় রেপ, সূর্য। আচ্ছা, এইটা সান, আমি আরেকটা বানান লিখিত এইখানে লিখিত, এই এই জায়গার মধ্যে লিখলাম, হ্যাঁ ধরো কোন জায়গার মধ্যে লিখবো ক্লিয়ার আছে কোন জায়গাটা, ধরো এনে লিখি, হ্যাঁ এইটা কিন্তু এস ইউ এন কি উচ্চারণ করলাম, সান, সান মানে কি পড়লাম। এখন আরেকটা বানান লিখি, ধরো এখানে লিখি, বানানটা কোথায় লিখবো, ধরো এখানে লিখি এস ও এন, এটা কি হয়েছে কৌছে শুনি, এটা কি হয়েছে, এটা কি হইলো সন, এটা কি হয়েছে সন। দেখো তো হয়েছে, যেটা কি আমি রাইট দিলাম নাকি কাটলাম, কি দিলাম, এটা তোমরা উচ্চারণ করছো এস ও এন, সন বলে ফেলছো, এই কারণে আমি এটাকে কেটে দিলাম, কি করলাম আমি এটাকে কাইটা কিন্তু দিলাম। এইটার উচ্চারণ যেটা এস ইউ এন, সান, এস ও এন, এইটা হচ্ছে উচ্চারণ সানে, এটার উচ্চারণ করা লাগবে সান। এই সান অর্থ সূর্য, আর এই সান অর্থ হইল পুত্র। এই সান মানে কি পুত্র, কখনোই সন পড়বা না, কখনো কি পড়বা না, সন পড়বা না, দুইটার উচ্চারণ একই, সান সূর্য সান পুত্র, সান সূর্য সান পুত্র, সন কিন্তু কেউ কইও না, বুঝতে পারছো। দেখো সান সূর্য, মন চাঁদ, মন চাঁদ, এম ডাবলু এন, মন, মন, মন চাঁদ, মন চাঁদ। এরপরে দেখো হেয়ার এখানে, দেয়ার সেখানে, এইচ ই আর ই, হেয়ার, হেয়ার, হেয়ার মানে কি এখানে, হেয়ার মানে, দেয়ার মানে সেখানে, কাছের কোনো কিছু বুঝাইতে হেয়ার ব্যবহার করা হয়, দূরের কোনো কিছুতে বুঝাইতে দেয়ার ব্যবহার করা হয়। দেখো দেয়ার সেখানে, পি এইচ ই আর ই, দেয়ার, দেয়ার মানে সেখানে। এই পাঁচটা, এই পাঁচটা মেইন ওয়ার্ড, এই পাঁচটা মেইন ওয়ার্ড প্লাস পাশাপাশি পাঁচটা অপোজিট ওয়ার্ড, এই সবগুলাই আগামীকাল শিখে আসতে হবে। পারা যাবে না সবার? পারবা কিনা বলো? হ্যাঁ, আম্মু আব্বু স্কুলে পাঠাইছে কিছু শিখার জন্য, কিছু বুঝার জন্য, তুমি যেন শূন্য হাতে বাড়ি না ফিরো সেই চেষ্টাটা মাথায় রাখবা।